হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে কীভাবে আপনি কয়েন মার্কেট ক্যাপকে ইউজ করতে পারেন। আর কয়েন মার্কেট ক্যাপ এই জিনিসটা কি, আপনার যত টোকন আছে, ঠিক আছে, যত টোকন আছে আর যত কয়েন আছে প্রত্যেকটা কয়েনেরই মানে একদম আপনার এ টু জেড হিস্ট্রি, এ টু জেড মানে সেই কয়েনটা আপনার কী, মানে তার ইউজ কেস কী, তার অল টাইম হাই কী, অল টাইম হাই কত চলে গিয়েছিল, অল টাইম লো কত চলে গিয়েছিল, সেই কয়েনটা কোন ব্লকচেনের উপরে বানানো হয়েছে, সেই কয়েনটার ইউজ কেস কী, ঠিক আছে, তাদের অফিসিয়াল টেলিগ্রাম আইডি, অফিসিয়াল টুইটার আইডি, সেই কয়েনটা ভালো না খারাপ, মানে ফান্ডামেন্টাল বেসেড স্ট্রং কয়েন না মিম কয়েন, না তার কোনো কোনো ইউজ কেসই নেই, তার মার্কেট ক্যাপ কত, বর্তমানে ভলিউম কত চলছে, এর প্রাইস কত চলছে বর্তমানে, এইসব জিনিসগুলো যে আছে মানে এ টু জেড আপনি এখানে বুঝতে পারবেন, এ টু জেড এখানে ধরতে পারবেন। যে কোনো কয়েনের মধ্যে রিসার্চ করার জন্য আপনার যত বড় বড় এখানে আপনার অ্যানালিসিস্ট আছে, ঠিক আছে, মার্কেটের মধ্যে তারা সবাই কিন্তু কয়েন মার্কেট ক্যাপকে এখানে ইউজ করে যে কোনো কয়েনের এখানে আপনার রিসার্চ করার জন্য, যে কোনো কয়েনের সম্পর্কে ডিটেলস বের করার জন্য। তো এর অনেক দিন আগে, মোটামুটি প্রায় 2 বছর আগে আমি কয়েন মার্কেট ক্যাপের একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই। তো সেই ভিডিওটা অনেকটা পুরনো হয়ে গেছে। তারপরে এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে তাদের এখানে ওয়েবসাইটের ইন্টারফেসও চেঞ্জ করেছে। আবার অনেকেই আছে যারা এখানে নতুন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছেন। তো আপনারা যারা জানেন না যে কয়েন মার্কেট ক্যাপকে কীভাবে ইউজ করতে লাগে, কীভাবে কোনো কয়েন সম্পর্কে রিসার্চ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটাকে একদম এ টু জেড শেষ পর্যন্ত দেখতে ট্রাই করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যদি মার্কেটের মধ্যে শিখতে চান, যদি কোনো কয়েন সম্পর্কে রিসার্চ করতে চান, মনে করুন আপনি একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করলেন, কিন্তু আপনি জানেন না যে সেই কয়েনটা মানে কী, সেই কয়েনটার ইউজ কেস কী, সেই কয়েনটার অল টাইম হাই কত গিয়েছিল, অল টাইম লো কত গিয়েছিল, ঠিক আছে, লাস্ট 7 দিনের মধ্যে কত আপ ডাউন হয়েছিল, কি বা আপনার ভলিউম কেমন আছে, এইসব জিনিসগুলো না জেনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেখানে চান্স থাকবে এখানে আপনার লস হয়ে যাবার। কিন্তু আপনি যদি কোনো একটা কয়েন সম্পর্কে রিসার্চ করে দেখেন ভালো করে, তাহলে সেখানে চান্স কম থাকবে সেখানে আপনার লস হওয়ার, চান্স বেশি থাকবে এখানে আপনার প্রফিট হওয়ার, ঠিক আছে। সেই কয়েনটা ভালো না খারাপ এইসব জিনিসগুলো আপনি মানে বুঝতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে আমি কিছু কিছু জিনিস, এমন কিছু জিনিস বলবো যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলোকে শিখেছি, যে কীভাবে বুঝবেন কোন কয়েনটা ভালো আর কোন কয়েনটা খারাপ, ঠিক আছে। সো গাইস, এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনি এটাও কমেন্ট করে জানাবেন এরকম এডুকেশনাল ভিডিও আরও আপনি চান কিনা, ঠিক আছে। এখানে দেখুন কি মানে ব্যাপারটা কী হয়, এডুকেশনাল ভিডিওগুলো কিন্তু মানে খুবই কম সংখ্যক ইউজার দেখে, তারপরেও কিন্তু আমি এগুলোকে বানাই, কারণ আমি জানি যে অনেকেই আছে যারা সিরিয়াসলি মার্কেটের মধ্যে কাজ করতে চায়, সিরিয়াসলি মার্কেটের মধ্যে শিখতে চায়, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সিকে। তো তাদের জন্য আমি একমাত্র ভিডিওগুলোকে বানিয়ে থাকি। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আপনি এরকম আরও এডুকেশনাল ভিডিও চান কিনা, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে কিন্তু আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার রিসার্চ কিন্তু অবশ্যই একটুখানি হলেও করে নেবেন। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে কিন্তু ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার যদি এখানে আপনার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে চলে আসি, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসলে সবার প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কয়েন মার্কেট ক্যাপ, ঠিক আছে, কোনো স্পেস দেবেন না, কয়েন মার্কেট ক্যাপ ডট কম না দিলেও হবে, কয়েন মার্কেট ক্যাপ বলে সার্চ করবেন, এরকম একটা ইন্টারফেস ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখানে দেখলে দেখতে পারবেন সবার প্রথমে যে এখানে আছে ক্রিপ্টোস, ঠিক আছে। ক্রিপ্টো এখানে কী লেখা আছে 2.2 মিলিয়ন প্লাস। এর মানে কি, এর মানে হচ্ছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 2.2 মিলিয়ন প্লাস ক্রিপ্টো এখানে কয়েন আছে, ক্রিপ্টো কয়েন বা টোকন আছে, ঠিক আছে। তার মানে এই না যে জাস্ট শুধুমাত্র 2.2 মিলিয়ন প্লাস এখানে টোকন আছে মার্কেটের মধ্যে, এর থেকেও কিন্তু বেশি আছে। সেগুলো আপনার যেগুলো এখনও কয়েন মার্কেট ক্যাপের মধ্যে লিস্ট হয়নি সেগুলোও আছে, ঠিক আছে। কিন্তু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে কোনো টোকনকে লিস্ট করা খুবই সহজ, মানে আপনার যে কোনো নতুন কয়েনই এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে লিস্ট হয়ে যায়। এটা মানে তেমন কোনো ব্যাপার না। কয়েন মার্কেট ক্যাপ এটা মানে ওরকম মানে কোনো এক্সচেঞ্জ না যে এখানে গিয়ে আমাকে ট্রেডিং করতে লাগবে, বাইসেল করতে লাগবে, এরা সেজন্য অত কিছু দেখে না, ঠিক আছে। খুবই সহজে এখানে লিস্ট করা যায় যে কোনো টোকন বা কয়েন। তো সেই জন্য এখানে 2.2 মিলিয়ন আছে, ধরে নিতে পারেন এর থেকেও আরও মনে করুন কিছুটা বেশি আছে মার্কেটের মধ্যে কয়েন, ঠিক আছে, যেগুলো আপনার ইউনিসওয়াপ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে আছে। মানে গোটা মার্কেটের মধ্যে এতগুলো কিন্তু কয়েন আছে, ভাববেন না যে আপনি 2-3 হাজার 4 হাজার 5 হাজার কয়েন আছে মার্কেটের মধ্যে। 2.2 মিলিয়নেরও বেশি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কয়েন বা টোকন আছে। এবার এখানে এক্সচেঞ্জ কতগুলো আছে, এক্সচেঞ্জ আছে এখানে 708টা। এবার সবার প্রথমে আমি যদি ক্রিপ্টোর মধ্যে ক্লিক করি, ক্রিপ্টো 2.2 মিলিয়ন, আমি ক্রিপ্টোর এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে আপনার নাম্বার সহকারে যে আসছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে গোটা মার্কেটের মধ্যে আপনার মার্কেটের ভলিউমের দিক থেকে, ঠিক আছে, যেসব ভালো ভালো কয়েনগুলো সেই সব কয়েনের এখানে একটা লিস্ট আছে নাম্বার বাই। এখানে 1 নম্বরে আছে বিটকয়েন, 2 নম্বরে ইথেরিয়াম, 3 নম্বরে ইউএসডিটি, এটা হচ্ছে একটা স্টেবল কয়েন, 4 নম্বরে বিএনবি, 5 নম্বরে সোল। এগুলো কিন্তু আবার একটু মানে ওপর নিচে হতে পারে, কিন্তু বিটকয়েন কখনোই ওপর নিচে হয় না, বিটকয়েন 1 নম্বরই থাকে, ঠিক আছে। এর মার্কেট ক্যাপ সবচেয়ে বড়, আর মার্কেট হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কিং হচ্ছে এখানে বিটকয়েন বলতে গেলে।
বিটকয়েন যদি ডাম্প করে অন্যান্য অল কয়েনও ডাম্প করবে, বিটকয়েন পাম্প করলে অন্যান্য অল কয়েন হয় পাম্প করবে কিংবা সাইড হাউসে থাকবে, কিন্তু বিটকয়েন সাইড হাউসে গেলে অন্যান্য অল কয়েন পাম্প করবে। আর 2 নম্বর এখানে ইথেরিয়াম আছে, আর 3 নম্বর এখানে ইউএসডিটি, এটা হচ্ছে স্টেবল কয়েন। এবার 4 নম্বরের পরের থেকে যে এইসব কয়েনগুলো আছে এগুলো আপনার মাঝে মধ্যে কী হয় মানে এদিক সেদিক হতে থাকে, ঠিক আছে। এর আগে যেমন আমরা দেখেছি একবার এখানে সোল কয়েনটাও এখানে 4 নম্বরে এখানে ছিল, তারপর বিএনবি এখন 4 নম্বরে আছে, বিএনবি আবার এর আগে আপনার অনেক পেছনেও ছিল, এক্সআরপি প্রথমের দিকে ছিল, এখন বর্তমানে পেছনে আছে, কিন্তু এক্সআরপি কিন্তু আরও অনেক পেছনে ছিল এর আগে। তো নম্বর ওয়াইজ এগুলো একটু চেঞ্জেস হতে থাকে। আডা আছে, আভাক্স আছে, ডজ কয়েন আছে, টিআরএক্স আছে, লিঙ্ক আছে, ডট আছে, ম্যাটিক আছে, টন আছে, আইসিপি, শিব, ডাই এটা হচ্ছে আপনার স্টেবল কয়েন। তো এইসব কয়েনগুলো এখানে নাম্বার ওয়াইজ এখানে দেওয়া আছে, এখানে 1 থেকে 100 পর্যন্ত এখানে যে কয়েনগুলো দেওয়া আছে, মানে ধরে নিতে পারেন যে মার্কেটের মধ্যে টপ 100 কয়েন হচ্ছে এগুলো, ঠিক আছে। এগুলোর মধ্যে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তার আগে একটা জিনিস দেখে নেবেন যে এখানে আপনার কয়েনগুলোর মানে এরকম না যে চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন, এখানেও কিছু ব্যাপার আছে। যেমন দেখুন ডজ কয়েন, শিবানু কয়েন, ঠিক আছে। যদিও শিবানুর অনেক হোল্ডার আছে, হয়তো ভিডিওটাকে ডিসলাইক করবে, কিন্তু তারপরে আমি এটা অবশ্যই বলবো, শিবানু যতই এখানে তার কমিউনিটি স্ট্রং হোক না কেন, তারপরেও মানে মিম টোকুন শিবানুর মধ্যে অনেক কিছু ইম্প্রুভমেন্ট করার কথা ছিল, তারপরে কিন্তু শিবানুর মধ্যে তেমন কোনো ইম্প্রুভমেন্ট করা হচ্ছে না। তো সেই জন্য শিবানু, ডজ কয়েন আমি এগুলোকে মিম কয়েনের নজরেই দেখি। হ্যাঁ, এগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন, কিন্তু খুব একটা বেশি আপনার সব ফান্ড দিয়ে ইনভেস্ট করবেন না, ঠিক আছে। যেমন এখানে 95 নম্বর আছে টেরা ক্লাসিক, LUNC মানে লুনা, ঠিক আছে। যারা নতুন ইউজার তারা এখানে জানেন না যে লুনার মধ্যে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি এটাকে একদমই রিকমেন্ড করি না। এটা যদি ফ্রিতেও দেয় আমাকে কেউ, তাও আমি এই কয়েন নেবো না, কারণ এখানে কিছু ব্যাপার আছে। দেখুন, মনে করুন কোনো কয়েনের আপনার টিম ম্যানেজমেন্ট যদি কোনো একটা মানে জেনে শুনে যদি একটা ভুল করে থাকে, ঠিক আছে, জেনে শুনে যেটা করে সেটাকে ভুল বলে না, সেটাকে আপনারা আমি বলি সেটাকে ক্রাইম করে, যদি জেনে শুনে কোনো ক্রাইম করে তারপরেও সেই কয়েনটা একদম মানে শেষ হয়ে যাওয়ার পরেও, মানে আপনার হাজার হাজার মানুষের এখানে আপনার হার্ড আর্ন মানি এখানে লস হয়ে যাওয়ার পরেও সেই কোম্পানি যদি আবারও কোনো নতুন কয়েন এখানে মার্কেটের মধ্যে নিয়ে আসে, তাহলে আমি এখানে কখনোই বলবো না যে সেই কয়েনের মধ্যে ইনভেস্ট করতে, কারণ এর থেকে তো মানে অন্যান্য যে টিম ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু এখানে এই জিনিসটা মানে অতটা মানে সিরিয়াসলিভাবে নেবে না, তারাও এই জিনিসটাকে ক্যাজুয়ালিভাবে নেবে যে এরকম তো হয়েই থাকে, ঠিক আছে, আবারও এর যদি স্ক্যাম করি তারপরে আবারও একটা নতুন কয়েন বের করে দেবো, মানে এই জিনিসটা হয়ে থাকে। সেই জন্য আমি এইসব কয়েনগুলোর থেকে একদম দূরে থাকতে বলি। এইসব কয়েনগুলো বাদ দিয়ে মোটামুটি 1 থেকে 100 যে নম্বরের মধ্যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে চোখ বন্ধ করে এখানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তারপরে এরকম না যে একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন, এখানে আপনাকে ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগবে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগবে, আর মানি ম্যানেজমেন্ট করতে লাগবে। এই যেসব জিনিসগুলো আমি বললাম কথাগুলো, এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে ভিডিও দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট বেশি কিছু বলছি না, জাস্ট এখানে আমি কয়েন মার্কেট ক্যাপের একটা ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। এবার যদি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করি, এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করলে এখানে দেখবেন যে পৃথিবীর মধ্যে কত এখানে এক্সচেঞ্জ আছে, 708টা এক্সচেঞ্জ আছে গোটা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। সবার 1 নম্বরে আছে এখানে বাইন্যান্স, অনেকদিন থেকে বাইন্যান্স 1 নম্বরই আছে। আর এর স্কোর কত, মানে ধরতে পারেন এটাকে স্কোর বা ট্রাস্ট স্কোর এরকমও ধরতে পারেন, 9.9, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে বাইন্যান্স সবচেয়ে বড় এখানে স্কোর নিয়ে আছে 9.9 নিয়ে। তারপরে কয়েনবেস এক্সচেঞ্জ, এর স্কোর কিন্তু একদমই মানে বাইন্যান্সের তুলনায় অনেকটা কমে এখানে নিচের মধ্যে চলে এসেছে, 8.2। তারপর বাইবিট, তারপর ওকেএক্স, আপবিট, ক্র্যাকেন, কুকয়েন, গেট.io, STX, বিটফিনিক্স, MEXC, বিটগেট, ঠিক আছে। তো এরকম করে এখানে আপনার 708টা এখানে এক্সচেঞ্জ আছে মার্কেটের মধ্যে। তো আপনি কোন এক্সচেঞ্জের মধ্যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আমি বলবো 1 থেকে 20 নম্বরের মধ্যে আপনি এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তারপরে যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে করবেন না, ঠিক আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে করতে পারেন। অনেক সময় কী হয় যে যদি একটা নতুন কয়েন এখানে লিস্ট হয়ে যায়, ঠিক আছে, নতুন কয়েন যদি মার্কেটের মধ্যে বের হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বাইন্যান্সের মধ্যে সবার আগে এখানে লিস্ট হবে না। হ্যাঁ, কিছু কিছু কয়েন এখানে বাইন্যান্সের লঞ্চ প্যাডের মধ্যে লঞ্চ হয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বাইন্যান্সের মধ্যে যে সব কয়েন এখানে লঞ্চ হবে সবার আগে লিস্ট হবে এরকম না, কয়েনবেসের মধ্যে লিস্ট হবে এরকম না। এইসব এক্সচেঞ্জের মধ্যে এগুলো আপনার অনেক পপুলার এক্সচেঞ্জ, এইসব এক্সচেঞ্জের মধ্যে কোনো কয়েন বা টোকনকে লিস্ট করা কিন্তু মানে চারটিখানি কথা না, অনেক মানে প্রবলেম হয় এইসব জিনিসের মধ্যে আপনার লিস্ট করতে। তো সেই জন্য মানে আপনার পেছনের যে এক্সচেঞ্জগুলো আছে যেমন আপনার কুকয়েন, ক্র্যাকেন, তো যদিও এগুলো টপ 20 এক্সচেঞ্জের মধ্যেই পড়ে, কিন্তু একদম নিচের মধ্যে যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে, এক্সচেঞ্জগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো নতুন নতুন কয়েন টোকন এখানে সবার আগে লিস্ট হয়ে যায়। তো আপনি যদি কোনো নতুন টোকন, নতুন কয়েন আপনি বাইসেল করতে চান, তাহলে জাস্ট আপনি যে ডলার দিয়ে এখানে বাইসেল করতে চান জাস্ট সেটাকেই এখানে নিয়ে আসবেন এই সব এক্সচেঞ্জের মধ্যে, ঠিক আছে। আর বেশি ডলার কিন্তু এইসব এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসবেন না। আর আপনি ট্রেডিং করতে পারেন 1 থেকে 20 নম্বরের মধ্যে এখানে যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে ট্রেডিং করতে পারেন। পার্সোনালি আমি রিকমেন্ড করি বিটগেট, আমি বিটগেটের মধ্যে বর্তমানে ট্রেডিং করি। তো বিটগেটের মধ্যে আপনারা ট্রেডিং করতে পারেন, আমার এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে বিটগেটের একটা লিঙ্কও পেয়ে যাবেন, সেই লিঙ্কের থ্রু গিয়ে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে ওখানে আপনার এক্সচেঞ্জ ক্রিয়েট করতে পারেন একটা অ্যাকাউন্ট, ঠিক আছে।
এবার তারপর যেখানে লেখা আছে মার্কেট ক্যাপের মানে কি, এখানে হচ্ছে আপনার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কত। দেখুন প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা মার্কেট ক্যাপ থাকে, প্রত্যেকটা দেশেরই যে স্টক মার্কেট আছে, আপনার শেয়ার মার্কেট আছে, সেসব জিনিসের কিন্তু একটা মার্কেট ক্যাপ থাকে। গোল্ডের একটা মার্কেট ক্যাপ আছে, যেমন আপনার অ্যাপেল যে কোম্পানি তার একটা মার্কেট ক্যাপ আছে, টেসলা কোম্পানি তার একটা মার্কেট ক্যাপ আছে। ঠিক তেমনই হচ্ছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা মার্কেট ক্যাপ আছে, আর সেটা হচ্ছে বর্তমানে 1.94 ট্রিলিয়ন। কিন্তু এটা যখনই বিটকয়েনের মধ্যে পাম্প হবে, নতুন নতুন ফান্ড আসবে, তখন এখানে কিন্তু মার্কেট ক্যাপটাও এক্সচেঞ্জ ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে। এবার এখানে যে তারপরে দেখতে পাচ্ছেন 24 আওয়ার ভলিউম, এখানে $64.91 বিলিয়ন। মানে এই ভলিউম জিনিসটা কি, মানে লাস্ট 24 ঘন্টার মধ্যে কত ডলারের এখানে আপনার কতগুলো ভলিউম এখানে ট্রেড হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। লাস্ট 24 ঘন্টার মধ্যে $64.91 বিলিয়ন এখানে আপনার বাইসেল হয়েছে, ভলিউম এত হয়েছে, ঠিক আছে। এবার তারপর যে এখানে ডমিনেন্স দেওয়া আছে, বিটিসি ডমিনেন্স বর্তমানে 52.4%। তো এটা নিয়ে আমি তেমন কিছু এখন বর্তমানে বলছি না, কারণ এটা নিয়ে ডিটেলসে না বললে এই জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে। তো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। এবার এখানে তারপরে দেখুন ইথেরিয়াম গ্যাস যে আছে 21, এখানে এই জিনিসটা ডিটেলসে বলতে লাগবে, নাহলে বুঝতে পারবেন না। তারপরে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখন আছে হচ্ছে আপনার 76, 100-র মধ্যে 76 বর্তমানে এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর আছে। এটার মানে কি, যদি আপনার 100 যত কাছাকাছি যাবে মার্কেট তত গ্রিড থাকবে, আর যত নিচের দিকে নামবে মার্কেট তত ফিয়ারের মধ্যে থাকবে, ঠিক আছে। মার্কেট যখন ডাম্প হয় তখন এখানে ফিয়ারের মধ্যে থাকে, মার্কেট এখানে প্রচণ্ড হারে পাম্প করলে আপনার গ্রিডের মধ্যে চলে যায়। এবার তারপর নিচের মধ্যে অনেক কিছু জিনিস দেখতে পারবেন, যে হালভিং হওয়ার কতদিন আছে, এইসব জিনিসটা আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, সেগুলো দেখতে পারেন। এবার আবার চলে আসি আমরা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, একদম হোম পেজের মধ্যে চলে আসি। এবার এখানে নিচের মধ্যে চলে আসলে এখানে দেখতে পারবেন, আমরা যদি ক্যাটাগরির মধ্যে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আপনি কী নিয়ে কয়েনগুলোর মধ্যে রিসার্চ করতে চান। আপনি কি র্যাঙ্কিং হিসাবে কয়েনের রিসার্চ করতে চান, না রিসেন্টলি যে অ্যাড হয়েছে কয়েনগুলো সেগুলো দেখতে চান। যদি আমরা দেখি র্যাঙ্কিংভাবে যদি দেখি কয়েনগুলো, তাহলে এর আগে আমার এখানে লিস্টে যেরকম ছিল সেরকমই আসবে, ঠিক আছে। মানে র্যাঙ্কিং হিসাবে যদি দেখি যেগুলো টপ কয়েন মার্কেটের, সেগুলোকে দেখাবে। এবার তারপরে যদি এখানে আপনার ক্যাটাগরির মধ্যে আমি যদি আবারও যাই, সরি এটা ক্যাটাগরি হবে না, এটা হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সিস। তো ক্রিপ্টোকারেন্সিসের মধ্যে আসলে র্যাঙ্কিংয়ে দেখালাম আপনাদের। এবার রিসেন্টলি অ্যাডেড কি, যেগুলো একদমই মানে নতুন কয়েন, ঠিক আছে, একদমই নতুন কয়েন। এখানে আসলে কি দেখবেন, 1 থেকে যে নম্বর দেওয়া আছে একদম সব কিছু দেখতে পারেন এখানে। রিসেন্টলি যে নতুন নতুন কয়েনগুলো টোকনগুলো এখানে লিস্ট করা আছে সেগুলোর নাম এখানে দেখতে পারবেন, যেমন সোরা বলে একটা নতুন টোকন এখানে লিস্ট হয়েছে। এবার সবার প্রথমে দেখুন প্রাইস কত চলছে, প্রাইসও এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। লাস্ট 1 আওয়ারের মধ্যে কত পাম্প ডাম হয়েছে সেটা দেখতে পারবেন, 24 আওয়ারের মধ্যে পাম্প ডাম কত হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে এখানে গোটা মার্কেট ক্যাপ কত সেটা দেখতে পারবেন, ভলিউম কত হয়েছে সেটা দেখতে পারবেন। ভলিউমটা কি, মানে কত এখানে আপনার ট্রেডিং হয়েছে এই কয়েনের মধ্যে সেটা দেখাবে। এবার কোনো ব্লকচেনের মধ্যে এখানে এটাকে বানানো হচ্ছে আপনার ইথেরিয়াম ব্লকচেনের উপরে, ঠিক আছে। সেজন্য এখানে লেখা আছে ইথেরিয়াম। অ্যাডেড কি, মানে 1 ডে আগো, একদিন আগে এটাকে অ্যাড করা হয়েছে। তারপরে এখানে এরপরে যে কয়েনটা আছে সেটাকেও ইথেরিয়াম ব্লকচেনের মধ্যে বানানো হয়েছে, কিন্তু 3 নম্বর যে কয়েনটা আছে ওয়াটার, এই কয়েনটাকে বানানো হয়েছে সোলানা ব্লকচেনের উপরে, ঠিক আছে। সেজন্য এখানে লেখা আছে দেখুন ব্লকচেন সোলানা। তো ঠিক তেমনই এখানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে যদি স্পট লাইটের মধ্যে চলে আসেন, তাহলে দেখবেন যেসব কয়েনগুলো মানে একটু ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, স্পট লাইটের মধ্যে আছে, সবাই এখানে বেশিরভাগ একটু সার্চ করছে, সেই সব কয়েনগুলো এখানে আপনার চলে আসবে, ঠিক আছে। মানে টোটাল একটা ওভারভিউ এখানে দেখাবে ট্রেন্ডিং কয়েনগুলো কোন কয়েন বর্তমানে ট্রেন্ডিং আছে। যেমন এখানে ট্রেন্ডিং সেকশনে কী আছে, বিটকয়েন, ভিচেইন, ওয়ার্ল্ড কয়েন, লাইভ পির, ক্যাসপা, এইসব কয়েনগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে। মানে ট্রেন্ডিংয়ে বলতে কি, মানে বেশিরভাগ ইউজারদের এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে, সেজন্য এগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে বর্তমানে আছে, আর এগুলোর মধ্যে পাম্পও বেশি হচ্ছে, ঠিক আছে। তারপরে বিগেস্ট গেইনার এর মানেটা কি, এর মানে হচ্ছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি পাম্প লাস্ট এখানে আপনার কয়েকদিনের মধ্যে কিংবা কয়েক ঘন্টার মধ্যে কোন কয়েনটা বা কোন টোকনটা সবচেয়ে বেশি পাম্প হয়েছে। যদি এখানে সবার প্রথমে দেখি সিয়া কয়েনটা যে আছে, এটা আপনার লাস্ট 24 আওয়ারের মধ্যে 29.34% পাম্প হয়েছে। তারপর যে বিটগেট টোকনটা আছে, বিটগেট টোকন লাস্ট 24 আওয়ারের মধ্যে 18.69% এখানে পাম্প হয়েছে। বিটগেট টোকনটা কি, আপনাদের আমি একটু আগে যে বললাম বিটগেট এক্সচেঞ্জ বলে যে একটা এক্সচেঞ্জ আছে, সেই এক্সচেঞ্জের নেটিভ টোকন হচ্ছে বিটগেট টোকন, ঠিক আছে। এটা লাস্ট 24 আওয়ারের মধ্যে 18.69% পাম্প হয়েছে, 2 নম্বর আছে। তো বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করতে পারেন। এবার তারপরে বিগেস্ট লুজারের মধ্যে এখানে কী আছে, বিগেস্ট লুজারের মধ্যে সেই সব কয়েন আছে যেগুলো লাস্ট আপনার 24 আওয়ারের মধ্যে সবচেয়ে বেশি ডাম্প করেছে। এগুলো ডাম্প করার কারণ আছে, এখানে ট্রেন্ডিংয়ের মধ্যে দেখুন, ট্রেন্ডিংয়ের মধ্যে 2 নম্বরে কী আছে, ভিচেইন, ঠিক আছে। 2 নম্বর আছে ভিচেইন। ট্রেন্ডিংয়ের মধ্যে এটা যখন ট্রেন্ডিংয়ে ছিল, এখনও ট্রেন্ডিংয়ে আছে, হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছে, যার ফলে এটা 2 নম্বরে ট্রেন্ডিংয়ে চলে এসেছিলো, ঠিক আছে। কিন্তু বিগেস্ট লুজারের মধ্যে এটা আবার 1 নম্বরে আছে, এই জন্যই 1 নম্বরের মধ্যে আছে, কারণ হচ্ছে অলরেডি একটা কয়েন যখন হিউজ পরিমাণে পাম্প হয়ে যায়, ঠিক আছে, যে কোনো কয়েন হোক সেটা, যখন হিউজ পরিমাণে একটা পাম্প হয়ে যায়, ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়ায়, সবাই এখানে বাই করতে আসে, তারপরে কিন্তু সেই কয়েনের মধ্যে বা সেই টোকনের মধ্যে অবশ্যই কিন্তু এখানে আপনার
একটা কারেকশন হবে, ডাম্প হবে। আবার যখনই এখানে বিশাল বড় একটা ডাম্প হবে তখনই এখানে দেখা হবে বিগেস্ট লুজারের মধ্যে চলে এসেছে, ঠিক আছে। আবার গতকালকে এখানে বিগেস্ট গেনের মধ্যে যদি আমরা দেখতাম তাহলে এখানে আমরা দেখতে পারতাম যে ভিচেন যে টোকনটা আছে এটাই কিন্তু 1 নম্বরে থাকতো, ঠিক আছে, 1 নম্বর বা 2 নম্বরের মধ্যে থাকতো। তো এইসব জিনিসগুলো এভাবে এখানে কাজ করে। এবার ক্রিপ্টোকারেন্সির মধ্যে যদি আবার চলে আসি আমরা এখানে দেখতে পারবেন নানান ধরনের এখানে জিনিসগুলো আছে, ঠিক আছে। আপাতত এইসব জিনিসগুলোই এগুলো নিয়ে রিসার্চ করুন, পরবর্তীতে আপনি নিজের থেকেই বাদবাকি জিনিসগুলো এখানে বুঝতে পারবেন। এবার যদি আবারও আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওভারভিউর মধ্যে চলে যাই, মেইন হোম পেজের মধ্যে, এবার নিচের মধ্যে আসলে এখানে দেখতে পারবেন কিছু জিনিস আছে এখানে ক্যাটাগরিজের মধ্যে ক্লিক করলে এখানে কী হবে, এখানে যে কোনো কয়েনই যখন মার্কেটের মধ্যে লঞ্চ হয় না কেন সেই সব কয়েনের একটা কিন্তু ক্যাটাগরি থাকে। যেমন হচ্ছে আপনার এনএফটি ক্যাটাগরি কোনো কয়েন থাকে বা টোকন থাকে, তারপর আপনার গেমিং ইন্ডাস্ট্রির কোনো কয়েন বা টোকন থাকে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, ঠিক আছে, ভিআর প্রজেক্টের উপরে কয়েন থাকে, মেটাভার্সের কয়েন থাকে। এইসব জিনিসগুলো এখানে প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পাবেন। যেমন এই যে 32 নম্বর আছে ভিআর এয়ার, তো ভিআর যে কয়েনগুলো আছে সেই সব এইসব জিনিসগুলো আপনার কাছে হয়তো নতুন নতুন মনে হচ্ছে যে এই সব জিনিসগুলো আবার কি, মানে এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার মিম কয়েন বা মিম টোকন সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন, যেগুলো মিম কয়েন। এবার যদি আমরা এখানে মিম কয়েনের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে মিম কয়েন সম্পর্কিত মিম কয়েনের যত এখানে কয়েন আছে বা টোকন আছে সব এখানে চলে আসবে এই লিস্টের মধ্যে, ঠিক আছে, সব কয়েন চলে আসবে। আর এই র্যাঙ্কিং কত সেটা দেখতে পারবেন। এবার যদি আমরা দেখি টপ 100-এর মধ্যে যে 3টে বর্তমানে মিম টোকন আছে সেটা হচ্ছে ডজ কয়েন, শিবানু টোকন, তারপর হচ্ছে আপনার বঙ্ক টোকন, ঠিক আছে। এই 3টে আছে বর্তমানে মেম টোকন ক্যাটাগরির মধ্যে। তারপরে পেপেও আছে, এটা 124 নম্বর আছে। এবার নম্বর ওয়াইজ এখানে প্রত্যেকটা এখানে টোকন দেখতে পারবেন যে কতগুলো টোকন এখানে নিচের মধ্যে মার্কেটের মধ্যে আছে, ঠিক আছে। হিউজ পরিমাণে এখানে মিম কয়েন আছে। ঠিক তেমনই কিন্তু অন্যান্য যে আপনার ক্যাটাগরিগুলো আছে সেই সব ক্যাটাগরির মধ্যেও কিন্তু মানে হিউজ পরিমাণে এখানে আপনার টোকন আছে। এবার ERC 404-এর যে টোকনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। সোলানা ইকোসিস্টেমের যে কয়েনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। গেমিং ইন্ডাস্ট্রির কয়েনগুলো, এইসব জিনিসগুলো দেখতে পারবেন। তারপরে এই আপনার স্টেবল কয়েন কী কী আছে সেসব জিনিসগুলো এখানে প্রত্যেকটা দেখতে পারবেন যে স্টেবল কয়েন কী কী আছে। এবার স্টেবল কয়েনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে ওখানে দেখতে পারবেন যে স্টেবল কয়েন মার্কেটের মধ্যে কী কী এখানে আছে। যেমন সবার 1 নম্বরে মানে স্টেবল কয়েনের দিক থেকে দেখলে 1 নম্বরে আছে ইউএসডিটি, এটা দিয়ে আমরা বাই সেল বেশিরভাগ করি। তারপরে 7 নম্বরে আছে ইউএসডিসি, 18 নম্বর আছে ডাই, ঠিক আছে। এইসব দিয়েই আমরা মেনলি বাই সেল করে থাকি, ঠিক আছে। এবার যদি আবারও এখানে ক্যাটাগরির মধ্যে চলে আসি, আপনি মানে যে কোনো জিনিস, যে কোনো ক্ষেত্রে, যে কোনো লেভেলের যে কোনো ক্যাটাগরির এখানে কয়েন আপনারা দেখতে পারবেন। ফ্যান টোকনের মধ্যে যদি চলে আসি তাহলে ওখানে দেখতে পারবেন যে নানান ধরনের যে সেলিব্রিটি আছে, কোনো কোম্পানি আছে বা কোনো সংস্থা আছে, সেই সব জিনিসগুলোর যে আপনার ফ্যান টোকন, বুঝতে পারছেন নামটা দিয়ে, ঠিক আছে, অতটা আমি বলতে পারছি না। আপনার সেই সব ফ্যান টোকন এখানে আপনার পেয়ে যাবেন। মনে করুন আপনার মেসির কোনো ফ্যান টোকন এখানে বের করে দিল মেসি, ঠিক আছে, এইসব জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে নিচের মধ্যে আসলে প্রত্যেকটা স্পোর্টের যে কয়েনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এডুকেশনের উপরে যে সব কয়েনগুলোকে বা টোকনগুলোকে বানানো হয়েছে সেই সবের মধ্যে ক্লিক করলে সেসব জিনিসগুলো এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এবার যদি আরও নিচের মধ্যে আসেন সবগুলোই এখানে দেখতে পারবেন, মানে হিউজ পরিমাণে এখানে ক্যাটাগরি আপনার কিন্তু কয়েন বা টোকন এখানে মার্কেটের মধ্যে আছে, ঠিক আছে। যেমন এখানে মেটাভার্স আছে, মেটাভার্সের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে মেটাভার্সের উপরে কোন কোন কয়েনগুলো সবচেয়ে মানে টপ লিস্টের মধ্যে আছে। যেমন সবার 1 নম্বরে আছে ICP, STX, RNDR, EGLD, থেটা, স্যান্ড, AXS, মানা, AP, ANG, জিল, এইসব কয়েনগুলো আছে। এবার উপরের মধ্যে যে এখানে সোলানা ইকোসিস্টেম, ERC, গেমিং, ডিপেন, এগুলো আছে না, এগুলো মানে ট্রেন্ডিং টপিক বা একটা হট টপিক, সেই জন্য ওগুলোকে একদম উপরের মধ্যে দিয়ে রেখেছে, ঠিক আছে। সোলানা ইকোসিস্টেমের উপরের মধ্যে যদি ক্লিক করি তাহলে সোলানা ইকোসিস্টেমের মধ্যে কোন কোন কয়েনগুলোকে এখানে বানানো হয়েছে সেসব জিনিসগুলো এখানে দেখতে পারবেন। যেমন USDT আছে, এটাকে সোলানা ইকোসিস্টেমের মধ্যে বানানো হয়েছে। সোল আছে, সোল তো নিজেই এর মানে ইকোসিস্টেম। তারপর লিঙ্ক আছে, RNDR, এখানে একটা ব্যাপার আছে, তার মানে এটা এরকম না যে শুধুমাত্র সোলানা ইকোসিস্টেমের মধ্যে বানানো হয়েছে, ঠিক আছে। এর মধ্যে আবার ইথেরিয়ামেরও ব্লকচেনেরও একটা ব্যাপার আছে। তো আমি অতটা মানে ইন ডিটেলসে যাচ্ছি না এইসব জিনিস বলতে গেলে, মানে এইসব জিনিসগুলো নতুন নতুন অবস্থা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো সেই জন্য এইসব জিনিসগুলো বলছি না আমি। এবার চলুন দেখে নিই যে কেমন করে কোনো কয়েন, মানে যে কোনো একটা কয়েনের আপনি এখানে কী বলে সেটাকে রিসার্চ করতে পারবেন যে কোন কয়েনটা কী, ঠিক আছে, ভালো না খারাপ। দেখুন যে কোনো একটা কয়েন আমি এখানে নিয়ে নিচ্ছি, নিচের দিকে আসি আমি। এখানে যে কোনো একটা কয়েন আমি এখানে নিয়ে নেবো, ঠিক আছে। এখানে মনে করুন আমি নিয়ে নিচ্ছি একটা কয়েন, যে কোনো কয়েন আপনি নিতে পারেন। এই লিস্টের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যেসব কয়েনগুলো আছে সেগুলোকে নিতে পারেন। আমি এখানে AXS এটাকে নিয়ে নিচ্ছি। আপনি যে কয়েনটা সম্পর্কে জানতে চাইবেন সেই কয়েনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম একটা ওভারভিউ আপনার সামনে চলে আসবে। আমার এখানে নেটটা একটু স্লো, সেজন্য একটু টাইম লাগছে চার্ট লোডিং হতে। এখানে চলে আসবে এই যে এখানে কার্জারটা, আমার মাউস কার্জারটা এখানে দেখুন। এখানে এর পাশে যে আপনার ক্যান্ডেলের সিম্বলটা আছে এর উপরে ক্লিক করলে আপনার ট্রেডিং ভিউর মধ্যে বাইন্যান্সের মধ্যে যেরকম ক্যান্ডেল দেখতে পান সেরকম চলে আসবে। তো এটা যাকে অন্য কথা গেল। এবার এখানে দেখুন রাইট সাইডে 1 ডে আছে। 1 ডে মানে কি, এটা একদিনের একটা চার্ট, ঠিক আছে। 7 ডের মধ্যে ক্লিক করলে 7 ডের চার্ট, তারপর 1 মান্থের মধ্যে ক্লিক করলে 1 মান্থের চার্ট, 1 ইয়ারের মধ্যে ক্লিক করলে 1 ইয়ারের চার্ট। অলের মধ্যে যদি ক্লিক করেন অল টাইম এই কয়েনটার
গোটা চার্ট এখানে দেখতে পারবেন। তো এক্সেসের মধ্যে মাঝখানে একটা ব্যাড নিউজ এসেছিলো, ঠিক আছে, সেই জন্য একটা মার্কেট হিউজ পরিমাণে ডাম্প হয়েছিল, নাহলে এত ডাম্প হতো না। এর অল টাইম হাই চলে গিয়েছিল $164। তো এখানে কিন্তু অল টাইম হাই অল টাইম লো এখানে দেখবেন না, ঠিক আছে, ওটা দেখবেন কোথায়, এর নিচের দিকে বাঁদিকে দেখুন, বাঁদিকে দেখলে দেখতে পারবেন এখানে সবার প্রথমত এখানে কয়েনের নাম আছে এক্সি ইনফিনিটি, ঠিক আছে, এক্সএস। এবার তার নিচে দেখুন বর্তমানে এর প্রাইস দেখাবে $7.97 চলছে। এবার অল টাইমে এখানে কত পার্সেন্ট এখনও পর্যন্ত প্রফিটের মধ্যে আছে, 4333% এখনও কিন্তু অল টাইম হাইয়ের থেকে তুলনা করলে এতটা প্রফিটের মধ্যে এখনও বর্তমানে এটা আছে। এবার একটু নিচের দিকে নামলে এখানে দেখলে দেখতে পারবেন মার্কেট ক্যাপ, এর মার্কেট ক্যাপ কত সেটা দেখতে পারবেন। মার্কেট ক্যাপ কি মানে গোটা কয়েনের ভ্যালুয়েশন কত, এখানে দেখলে দেখতে পারবেন, মানে এত সংখ্যায় এটা ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে, এত গোটা মার্কেটের ভ্যালুয়েশন। ভলিউম লাস্ট 24 আওয়ারের মধ্যে কত এখানে ভলিউম হচ্ছে সেটা দেখতে পারবেন। এখানে পাম্প হয়েছে না ডাম্প হয়েছে সেটা দেখতে পারবেন। 27.27% ডাম্প আছে 24 ঘন্টার মধ্যে। যদি এখানে পাম্প হতো তাহলে এখানে পাম্পের সিম্বল দেখাতো, গ্রিন সিগন্যাল, গ্রিন কালার হতো, আর এখানে আপনার দেখাতো যে কত পার্সেন্ট এখানে পাম্প আছে, ঠিক আছে। এবার যদি ভলিউম মার্কেট ক্যাপ এখানে 24 ঘন্টার মধ্যে দেখেন, এখানে দেখতে পারবেন কত পার্সেন্ট আছে, 6.06%। এবার সার্কুলেটিং মার্কেট সাপ্লাই এই জিনিসটা কি, এটার মানে হচ্ছে ধরুন যে একটা কয়েন আছে বা একটা টোকন আছে, সেটাকে আপনার 1000টা টোকন সেটাকে মার্কেটের মধ্যে ছাড়া যাবে, কিন্তু 1000টা টোকনকে কেউ একবারই মার্কেটের মধ্যে ছাড়ে না, ঠিক আছে। মনে করুন সে প্রথমে 100টা ছাড়লো, তারপরে 1 বছর পরে 200টা ছাড়লো, তার 3 বছর পরে 500-700টা ছাড়লো। ঠিক তেমনই হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, এটাকে বলা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই। বর্তমানে এটার কত পার্সেন্ট এখানে মার্কেটের মধ্যে ছেড়ে দিয়েছে, এখানে নিচে দেখলে দেখতে পার্সেন্টেজ দেওয়া আছে 50.86% মার্কেটের মধ্যে বর্তমানে সার্কুলেটিং আছে। আরও এখানে প্রায় 49%-এর মতো এক্সেস কয়েন আছে যেটাকে মার্কেটের মধ্যে আবার এখানে রিলিজ করবে, ঠিক আছে। তারপরে টোটাল সাপ্লাই কত নিচের মধ্যে দেখবেন, ম্যাক্স সাপ্লাই কত এখানেও দেখতে পারবেন। এবার নিচের মধ্যে দেখলে দেখতে পাবেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস কি, কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে আপনার দেওয়া আছে, চাইলে আপনি এটাকে কপিও করতে পারেন, ইথেরিয়ামের ব্লকচেনের উপরে বানানো হয়েছে। এবার নিচের দিকে নামলে অফিসিয়াল লিঙ্ক, এখানে কি হয়, এটা হচ্ছে আপনার একটা জেনুইন জিনিস, ঠিক আছে, এখানে একদমই অফিসিয়ালভাবে একদম জেনুইন জিনিস এখানে দেখতে পারবেন। ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে এক্স ইনফিনিটি ওয়েবসাইটে চলে যাবেন, হোয়াইট পেপার দেখতে চাইলে হোয়াইট পেপারে চলে যাবেন এক্স ইনফিনিটির, এটা হচ্ছে আপনার একদম অফিসিয়াল আপনার ওয়েবসাইট, ঠিক আছে। এমনি যদি গুগলে সার্চ করেন তাও পেয়ে যাবেন, কিন্তু মাঝে মধ্যে এখানে স্ক্যামের শিকার হয়ে যেতে পারেন যারা একদম নতুন আছে। তো এটা এক্স ইনফিনিটির একদম হচ্ছে কি বলে একদম জেনুইন এর অফিসিয়াল ওয়েবসাইট। যদি কয়েন মার্কেট ক্যাপের থেকে আসেন তাহলে ধরে নেবেন সেটা জেনুইন একটা অ্যাড্রেসই হবে, অফিসিয়াল ওয়েবসাইট কিংবা টুইটার, ঠিক আছে। তারপর যদি এখানে হোয়াইট পেপার দেখতে চান, হোয়াইট পেপার এখানে আপনার দেওয়া আছে। এবার যদি সোশ্যালের মধ্যে আসেন তাহলে দেখলে দেখতে পাবেন টুইটার, তাদের যদি আপনি টুইটার দেখতে চান। এবার মনে করুন আপনি একটা কোনো নতুন কয়েন সম্পর্কে দেখবেন, ইনভেস্ট করবেন, যে আমি এটার মধ্যে ইনভেস্ট করবো কিনা। সবার প্রথমে টুইটার চেক করবেন, ঠিক আছে, ওয়েবসাইট চেক করবেন, ওয়েবসাইটটা দেখবেন যে অ্যাকচুয়ালি মানে এটা জেনুইন কোনো ওয়েবসাইট কিনা, আর হচ্ছে আপনার একদম প্রফেশনাল ওয়েবসাইট কিনা। অনেক ওয়েবসাইট আছে মানে আপনার কিছু মানে অন্য টাইপের নাম থাকে, ঠিক আছে, আজেবাজে টাইপের একটা নাম থাকে, নন প্রফেশনাল নাম থাকে এই টাইপের। আবার সেই ওয়েবসাইটে যে মেইন ইন্টারফেস আছে সেটা মানে ভালোও হয় না, সেক্ষেত্রেও বুঝতে পারেন যে কয়েনটা কেমন। তারপর টুইটারের মধ্যে গেলে দেখবেন যে এর আপনার ফলোয়ার সংখ্যা কত এবং লাইক, রিটুইট, রিপ্লাই, এইসব জিনিসগুলো মানে এঙ্গেজমেন্ট কেমন আছে। যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে, যত বেশি ফলোয়ার থাকবে। আর একটা জিনিস এখানে দেখবেন, টুইটারে যত বেশি ফলোয়ার থাকবে তার মানে এই না যে সেই কয়েনটা তত বেশি ভালো, কারণ হচ্ছে এইসব জিনিসগুলো অনেক স্ক্যাম হয়ে যায়, ঠিক আছে। মানে টুইটারের মধ্যে ফলোয়ার যে আছে, ফলোয়ারকে কিন্তু এখানে কিনতেও পাওয়া যায় টুইটারের মধ্যে, ঠিক আছে। তো সেই সব জিনিস থেকে আপনার লক্ষ্য রাখবেন। এরকম না যে কোনো একটা কয়েনের টুইটারের ফলোয়ারের সংখ্যা এখানে আপনার 1 মিলিয়ন কিংবা 500K, কিন্তু এখানে লাইক রিটুইট এখানে আসছে আপনার 100, 200, 400, 500, 1000। তাহলে ধরে নেবেন সেটাকে আপনার টাকা দিয়ে সেগুলো আপনার ফলোয়ারের সংখ্যা বাড়িয়েছে, ঠিক আছে, আর কিছু না। দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট যাতে ভালো থাকে, লাইক রিটুইট এইসব জিনিসগুলো যাতে ভালো থাকে, সেটার সাথে যাতে ফলোয়ার সংখ্যা যা আছে সেটার সাথে একটুখানি যাতে মিল হয়। তারপরে ডিসকোড, টেলিগ্রাম যদি গ্রুপের মধ্যে যেতে চান এখান থেকেও যেতে পারেন। এবার রেটিংয়ের মধ্যে দেখলে দেখতে পারবেন যে আপনার এর রেটিং কেমন, এর থেকেও বুঝতে পারেন যে কয়েনটা কেমন আছে, ঠিক আছে। এর অডিটের মধ্যে এখানে সব কিছু চেক করতে পারেন, মার্কেট ইনফরমেশনের মধ্যে এখানে দেখতে পারবেন। এবার এখানে আপনার নিচের মধ্যে আসুন, প্রাইস পারফরমেন্স লাস্ট 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার দেখাচ্ছে এটা। এবার যদি আমি এখানে 1 ইয়ার লো হাই দেখতে চাই তাহলে এখানে ক্লিক করবো, 1 মান্থ লো হাই দেখতে চাইলে এখানে ক্লিক করবো। 1 ইয়ার লো হাই যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো প্রাইস পারফরমেন্স। এখানে দেখুন শেষের দিকে লেখা আছে 52 উইক অ্যাগো, মানে 52 সপ্তাহ আগে এখানে আপনার মানে প্রাইস পারফরমেন্স বলতে 52 উইক দেখাচ্ছে, মানে 1 বছরের জন্য, ঠিক আছে। লো এখানে লাস্ট 1 বছরের মধ্যে কত গিয়েছিল, 1 বছরের মধ্যে $4.08 গিয়েছিল, ঠিক আছে, এই প্রাইসে গিয়েছিল লাস্ট 1 বছরের মধ্যে, অল টাইম লো না কিন্তু। তারপরে এখানে আপনার লাস্ট 1 বছরের মধ্যে $11.54, এটা আপনার হাই প্রাইস চলে গিয়েছিল 1 বছরের মধ্যে। এবার যদি এখানে আমরা অল টাইম হাই দেখি, অল টাইম হাই এখানে দেখতে পারবেন $165,
ঠিক আছে, অল টাইম হাই $165। কত ডেটে গিয়েছিল এখানেও দেখতে পারবেন, নভেম্বর 7 মধ্যে 2021 সালে, আজ থেকে 2 বছর আগে, ব্যাকেটে লেখাও আছে নভেম্বর 7 2011, 2021, 2 বছর আগে অল টাইম হাই গিয়েছিল $165। বর্তমানে $165 থেকে 95.17% বর্তমানে ডাউন আছে। ঠিক আছে, এই জিনিসটাও ওখানে দেখতে পারবেন। তারপর অল টাইম লো এখানে কবে গিয়েছিল সেটাও দেখতে পারবেন, আজ থেকে 3 বছর আগে, নভেম্বর 6 2020, আজ থেকে 3 বছর আগে অল টাইম লো চলে গিয়েছিল, যেটা হচ্ছে আপনার 0.1234। মানে এই কয়েনের দাম এখানে আপনার 1 সেন্ট এরকম ছিল, 1 সেন্টের একটুখানি বেশি ছিল। ঠিক আছে, অল টাইম লো। আর সেটা বর্তমানে আপনার অল টাইম হাই চলে গিয়েছিল $165। তো এইসব জিনিসগুলো আপনারা প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারবেন। এবার হিস্টোরিক্যাল ডেটা, এর মধ্যে যদি ক্লিক করেন, এর যে আপনার মেইন জিনিসগুলো যে হয়েছিল হিস্টোরিক্যাল জিনিসগুলো, সেই সব জিনিসগুলোও এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো মানে আপনি যত এটাকে ইউজ করবেন তত বেশি এটার সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, এবারে মিডলের মধ্যে এসে যদি নিচের দিকে এখানে আপনার চলে আসেন, তাহলে দেখতে পারবেন যে কোন এক্সচেঞ্জের মধ্যে এই কয়েনটাকে লিস্ট করা হয়েছে। 1 নম্বরে আছে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা আছে HTX, OKX, বিটহাম্প, ঠিক আছে, বাইবিট, কুকয়েন, বাইন্যান্স, এটা ইউএসএর। তো এইসব যেসব এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা আছে সেই সব জিনিসও এখানে দেখতে পারবেন। এবার অনেক সময় কী হয় যে নতুন কয়েনগুলো থাকে, সেগুলো সম্পর্কে আপনি কনফিউজ হয়ে যান যে একটা নতুন কয়েন কোথায় এখানে লিস্ট করা আছে। তো সেটা আমি ডাইরেক্ট আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, নাহলে এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে আপনাদের। তো সবার আগে আমি ক্রিপ্টোকারেন্সির মধ্যে চলে যাব, রিসেন্টলি অ্যাডেড কয়েনের মধ্যে চলে যাব। এবার এখানে আমি যে কোনো একটা কয়েন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইসব কয়েনগুলো কিন্তু আপনার এরকম না যেগুলো বাইন্যান্সের মধ্যে আছে, কোনো কিছু ভালো এক্সচেঞ্জের মধ্যে আছে, এগুলো কিন্তু তেমন কোনো এক্সচেঞ্জের মধ্যে এখানে নেই। ঠিক আছে, এটাকে যদি আমরা AIUS, যেমন এই কয়েনটা, এটা আপনার রিসেন্টলি লঞ্চ হয়েছে। ঠিক আছে, নতুন একটা কয়েন। তো এর মধ্যে যদি আমরা আসি, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এটা কিন্তু আপাতত কোনো এক্সচেঞ্জের মধ্যে এখনও বর্তমানে নেই। এগুলো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে আছে, ইউনিসওয়াপের মধ্যে আছে, ইউনিসওয়াপের ভার্সন 3 মধ্যে আছে, ওপেন ওশিয়ানের মধ্যে আছে। শুধুমাত্র ওপেন ওশিয়ানের মধ্যেই এখানে আপনার আছে, যেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা হয়েছে। কিন্তু এক্সচেঞ্জ এটা আমার মনে হচ্ছে না তেমন কোনো একটা ভালো এক্সচেঞ্জ হবে, কারণ হচ্ছে এখানে দেখতে পারবেন এটা অনেক মানে র্যাঙ্কিংয়ের দিকে অনেক পেছনের মধ্যে আছে এই এক্সচেঞ্জটা। এবারের ব্যাপারটা কি, এখানে দেখতে পারবেন যে $469 প্রাইস বর্তমানে এখানে চলছে। ঠিক আছে, তো এই কয়েনটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ যেহেতু নতুন কয়েন 1 নম্বর, আর 2 নম্বর এখানে হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়েছে। একটা নতুন কয়েনের প্রাইস এখানে $732 চলে যাওয়া মানে কিন্তু এখানে বিশাল বড় ব্যাপার। আর এখানে দেখতে পারবেন জাস্ট 1.01%ই মার্কেটের মধ্যে এখানে সাপ্লাই হয়েছে। তো এরকম কিন্তু অনেক কয়েন মার্কেটের মধ্যে চলে আসে। ঠিক আছে, এইসব দেখে কিন্তু মার্কেটের মধ্যে এখানে ইনভেস্ট করবেন না, বিশেষ করে নতুন যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করা থেকে একটুখানি মানে বিরত থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো আশা করি গাইস আপনারা এটা বুঝতে পেরেছেন যে কয়েন মার্কেট ক্যাপ কীভাবে এখানে ইউজ করতে হয়। আমি ইন ডিটেল একদম A to Z এখানে আপনাদের আমি শেয়ার করলাম যে কেমন করে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে যে কোনো কয়েন সম্পর্কে রিসার্চ করতে পারেন। এবার আপনি যদি কোনো কয়েনের নাম জেনে থাকেন, সার্চ বারের মধ্যে আসবেন, এখানে এসে এখানে সার্চও করতে পারেন। যদি আমি শিবানু সম্পর্কে দেখতে চাই, শিব এখানে সার্চ করবেন। এবার এখানে একটা জিনিস দেখুন, আপনি যদি শিবানু সম্পর্কে এখানে সার্চ করেন, এখানে লেখেন, ঠিক আছে, নিচে দেখবেন আরও শিব নামী আরও অনেক এখানে কয়েন এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা থেকে কিন্তু আপনার বিহেভিয়ার থাকবেন। ঠিক আছে, এরকম কিন্তু অনেক সময় স্ক্যাম হয়ে যায়। যারা নতুন ট্রেডার তারা এখানে অতটা মানে বুঝতে পারে না, তারপরে কিন্তু এখানে লস হয়ে যায় তাদের। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক লম্বা ভিডিও ছিল, আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আশা করছি যে আপনি হয়তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে একদমই সিরিয়াসলি আপনি শিখতে চান, মার্কেটের মধ্যে শিখে নিজে একজন প্রফেশনাল ট্রেডার হতে চান। আপনি যদি এই পর্যন্ত দেখে থাকেন ভিডিওটাকে তাহলেই। ঠিক আছে, আর যারা মাঝখানে থেকে চলে গেছে বা স্কিপ করে দেখেছে তাদের মানে সেরকম কোনো ইচ্ছে নেই মার্কেটের মধ্যে প্রফেশনাল ট্রেডার হওয়ার, তারা জাস্ট এখানে মার্কেটের মধ্যে এসেছে কুইক মানি প্রফিট মেক করার জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীর মধ্যে কুইক মানি বলতে কোনো কিছু হয় না। ঠিক আছে, শর্টকাট বলতে কোনো কিছু নেই। আপনি যদি প্রফিট করতে চান আপনাকে এখানে শিখতে লাগবে, এটা কিন্তু কোনো কিছুই না। এরপর আরও অনেক অ্যাডভান্স জিনিস আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেগুলো আপনাকে শিখতে লাগবে আপনি যদি রেগুলার এখানে প্রফিট করতে চান। তো আমাদের একটা কোর্সও আছে, আপনি চাইলে সেই কোর্সও করতে পারেন, যেখানে আপনার গোটা এখানে এক্সপিরিয়েন্স দিয়ে আমি 19 ঘন্টারও বেশি একটা কোর্স মেক করেছি। 19 ঘন্টারও বেশি, অনেক বড় কোর্স, A to Z কোর্স। ঠিক আছে, A to Z আপনার সেখানে দেওয়া আছে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আপনি যদি প্রফেশনাল ট্রেডার হতে চান কম সময়ের মধ্যে, এমন না যে আপনি ইউটিউবের মধ্যে এইসব ভিডিওগুলো পাবেন না। হ্যাঁ, ইউটিউবের মধ্যে পাবেন, কিছু ভিডিও হয়তো ইউটিউবের মধ্যে পাবেন না, কারণ সব ভিডিও সবাই ইউটিউবে দেয় না। ঠিক আছে, তো সেই সব ভিডিওগুলো আপনি ইউটিউবের মধ্যেও পেয়ে যাবেন, বেশিরভাগ 90% ভিডিও ইউটিউবেও পেয়ে যাবেন। কিন্তু ব্যাপারটা কি, আপনাকে খুঁজে দেখতে লাগবে, আপনার সময় নষ্ট হবে। কিন্তু আমাদের কোর্সের মধ্যে কি এখানে A to Z এখানে গাইড করা আছে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আবার যেখানে বুঝতে পারবেন না সেখানে আপনার বুঝিয়েও দেওয়া হয়, যদি কোথাও বুঝতে পারেন না বা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে সেখানে আমরা এখানে হেল্পও করে থাকি লাইভ। ঠিক আছে, বোঝানোর ক্ষেত্রে। তো আপনি চাইলে আমাদের সেই কোর্সও এনরোল করতে পারেন। তো কোর্সের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন
ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আমাদের সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আমার সাথে টেলিগ্রামের মধ্যেও কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।